হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে হলো সানডে, মানে রবিবার। আর দেখো সকালবেলা কিন্তু আমার গোপীসোনার ভোগ নিবেদন করা হয়ে গেছে। আমার গোপীসোনাকে মা আজকে ভোগে দিয়েছিল চেরি ফল আর ড্রাই ফ্রুট। সকালবেলা মা প্রায়ই দেয়, আর ও ড্রাই ফ্রুটস কিন্তু মানে ফুরিয়ে এসেছে। কিশমিশ আছে, তাছাড়া ওই বাদাম টাদাম মানে কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো কিন্তু ফুরিয়ে গেছে, নিয়ে আসতে হবে আবার। আর এই দিকে দেখো আমার বাবা কিন্তু এইমাত্র স্নান করে এলো, এখন দেখো বডি অয়েল নিয়ে ডলছে। আর এত বড় একটা কোটো আমার বাবার 1 মাসও যায়নি। তার মধ্যে আমি একটুখানি ঢেলে নিয়েছিলাম, মানে আমার একটা ছোট বডি অয়েলের মানে কোটো আছে, ওইটাতে মানে হাফ কোটোরও কম ঢেলেছিলাম। কিন্তু এত বড় একটা কোটো বাবার 1 মাস যায়, খুব জোর, তার বেশি যায় না, কারণ বাবা এবেলা ওবেলা বডি অয়েল ইউজ করে, আর আমি স্নানের শেষে একবারই, আর কোথাও গেলে তখন। আর দেখো আমার মা কিন্তু সকালবেলা আমাকে না বলেই কফি খেয়ে নিয়েছে। আমি যদি আগে চেতন পেতাম অবশ্যই খেতাম, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম। আজকে আমার পড়ার অত চাপ ছিল না বলে, সকালে পড়া ছিল না, আর সানডেতে আমার সকালবেলা পড়া থাকে না তাই। আর বাবা মা দেখো চুপি চুপি চলে এসেছে, দিয়ে এখানে কফি খাচ্ছে। তার মধ্যে দাদুও খেয়ে নিল, কারণ দাদুকেও মা দিল। আর এখানে দেখো গতকাল রাত্রেবেলাতে আমার মা কিন্তু খিচুড়ি বানিয়েছিল, আর আমার কিন্তু বাড়িতে বানানো খিচুড়ি ভালো লাগে, কারণ বেশি করে ডাল দিয়ে মোটা চাল দিয়ে বানিয়েছিল। বেশ টেস্টি হয়েছিল খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তোমাদের গতকাল শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিলাম। আর আমার ঠাম্মা দেখো ঘট পূজা করতে বসে পড়েছে। এখন কিন্তু ঘটের পূজা করছে আমার ঠাম্মা, এই যে। আর রবিবারে ঘটের পূজা করা হয়, তোমরা জানো, মানে এই ইতু ঘট প্রত্যেক রবিবার রবিবার করা হয়। আর এই রবিবারটাই কিন্তু লাস্ট রবিবার পড়েছে, আজকে হবে আর মঙ্গলবার হবে, আর হবে না কিছু। বলতে গেলে তো হবে না, এই সপ্তাহটাই লাস্ট না? হ্যাঁ এটাই লাস্ট রবিবার, এরপরে আবার মঙ্গলবারে হবে। ওই দিন আবার সবাই আসবে? সেদিন সবাই আসবে না, আমরা আমরা আমাদের বাড়ির সবাই আসাটা বন্ধ হয়ে গেল, সবকটা ঘটে দিয়েছি তো। এবার তুলসী মঞ্জুরি দিলাম, বেল পাতা দিয়েছি, ধানের শীষ দিয়েছি, কলমি লতা দিয়েছি, আর দিয়েছি সর্ষের ফুল, দুব্রো। তারপরে দিলাম দুর্ব, তারপরে দিচ্ছি তুলসী মঞ্জুরি, এরপরে দেবো গাঁদা ফুল। গাঁদা ফুলটা মাস্ট, হ্যাঁ গাছের গাঁদা মনে হচ্ছে। হ্যাঁ ওইভাবেই কিনেছি। এবার আমরা গাঁদা ফুল লাগালা না? আমার জামানা শেষ, এবার তোমাদের জামানা শুরু। যা লাগানো পরানো সব আমি করে নিয়েছি, এখন তোমরা করবে। এবার বাড়ির বড় মেয়ে হিসাবে তোমার তো এইসব দায়িত্বগুলো অবশ্যই রাখা দরকার। কোথায় টাইমই পাইনি। টাইম ওর মধ্যে দিয়েই করতে হয়। সকালবেলা উঠে বেশ ফুল গাছের জল দেওয়া, ফুল গাছগুলো পরিচর্যা করা, তারপরে হাত মুখ ধুয়ে তারপরে পড়তে বসা, আমরা যেগুলো করতাম। কটা ঘট আছে মোটে? 7টা, জেঠির একটা, মার একটা। মার দুটো, জেঠের দুটো, আমার দুটো, তোমার একটা। দুটো দুটো করে। ব্যাস 7 জনা 7টা ঘটে দেওয়া হয়ে গেল। এবার ঘটের জায়গায় চলে আসবে। এখানে আসার পরে ফল কুটে পুজো দেওয়া হবে। ওহো, ধানের শীষ। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ভাইপোর বাড়ি, মানে আমাদের পাশের বাড়ি লটারি বেঁধেছিল। তো এই মানে এই ছোট ঠাম্মা, আমি বৌদি বলে ডাকি, আমার খুব লজ্জা লাগে এত অল্প বয়সে ঠাম্মা বলতে। তাই ও মানে এই ঠাম্মাদের কি বলবো, লটারি বেঁধেছিল। তো লটারিতে বেঁধেছিল 24 ইঞ্চি টিভি, নগদ 100 টাকা, একটা জুসার মেশিন, একটা ননস্টিকের কড়াই, একটা ফ্ল্যাক্স, আর ঘর থেকে 7,500 টাকা দিতে হয়েছে। তো ভালোই হয়েছে, জিনিসপত্রগুলো নিল তো দেখলাম। আর এখন আমি চলে এসেছি উপর ঘর পরিষ্কার করতে। দেখো নিজে হাতে সবটা পরিষ্কার করলাম। আর আমার বোনের মজা দেখো, এত কষ্ট করে সকালবেলা মা বিছানা তুলেছে, আর সেই বিছানার এলোমেলো করে বালিশের উপরে বসে ও খেলা করছে। আমি বলছি বালিশে বসিস না, পেছনে ফোড়া হবে। ছোটোবেলায় তো এটাই শুনে এসেছি, তাই আমি ওকে একটু জ্ঞান দিলাম আর কি। আর এখানে আমি ঘর মুছছিলাম।
কারণ উপর থেকেই মাত্র এলাম, উপর ঘর পরিষ্কার করে এসে এখন নিচের ঘর পরিষ্কার করছি, দিয়ে আমি স্নান করব। আর মা তো আমার পেছনে পড়ে আছে, মা বলছে আয় তোর একটা ছবি তুলাম, বলছি না ছবি তুলতে হবে না, আমি তো কাজের মাসির মতো আছি, কেউ ছবি তোলে। সো গাইস, কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হতাই হ্যাঁ। তো চলো আর বেশি বক বক করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। তো সবাইকে টাটা বাই বাই। আর হ্যাঁ, আমার বুনুর হাতের কাজের জন্য কিন্তু আমার মামা একটা খুব সুন্দর জিনিস বানিয়ে দিয়েছে ক্লে দিয়ে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সাবধানে ধরছিলাম, ভেঙে টেঙে গেলে আমার বোনু আমাকে দেবে ধরে। আমাকে বলেছিল বানিয়ে দিতে, কিন্তু আমার টাইম হয়নি, তাই মামাকে দিয়ে এসেছিলাম। আর মামা দেখো ক্লে দিয়ে কি সুন্দর একটা সরস্বতী ঠাকুর বানিয়ে দিয়েছে, তাই না? অ্যাকচুয়ালি মামাদের হাতের কাজ খুবই সুন্দর, মানে আমার জেঠি ভাই, মানে আমার জেঠির হচ্ছে মামার ছেলে, মানে আমারও মামা। তো এত সুন্দর হাতের কাজ, যেমন ব্যবহার তেমন হাতের কাজ তেমন কথাবার্তা, মানে চারিদিক থেকে সুন্দর। আমার প্রজেক্টের কোনো প্রবলেম হলে আমি কিন্তু মামার কাছে দিয়ে আসি, মামা করে দেয় মামার মতো। মানে আমি জিনিসপত্রগুলো কিনে দিয়ে আসি আর মামা বানিয়ে দেয়, মানে এত ভালো লাগে আমার এই জিনিসটা, খুব ভালো লাগে। আজকালকার দিনে তো কেউ এরকম হেল্প করেই না, মামা বলে করে। তো ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই জানিও, কালকেও জমা দেবে। তো চলো সবাইকে টাটা।